আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির কুকিং ব্লগ থেকে। তো আজকে আমি রোজি আসছি আপনাদের সামনে নতুন আর একটা টিপস নিয়ে। সেটা হচ্ছে ঈদের স্পেশাল মাংস কীভাবে রান্না করবেন এবং কেন টেস্ট হয় না আপনার মাংসর। তো এই জন্য আজকে আমার এই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না এবং বুঝতে পারবেন কীভাবে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদের মাংস রান্না হবে। তো আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং চুলায় আমি ডেক বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি এবং দিয়ে দিলাম আমি রসুন বাটা। তো আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন তেলগুলো। দিয়ে দিলাম আমি আদা বাটা এবং আমি দিয়ে দিব জিরা বাটা। তো আমি হাফ কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ জিরা বাটা নিয়েছি। তো এখন আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো পেঁয়াজ বাটা। তো বাটাও আছে, আবার কুচি কুচি করে কাটাও আছে, এতে কাজটাও সহজ হয় আর তরকারিতে টেস্টও আসে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম 2টা এলাচ এবং একটু দারুচিনি। তো আমি এগুলো একটু কমই দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তো দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া, সব কিছুই রাঁধুনি, এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি সব কিছু মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। এই যে দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কি সুন্দর একটা কালার আসছে, অথেন্টিক। এখন আমি হাফ কেজি মাংস এখানে খুব ক্লিন করে রেখেছি, এগুলোকে আমি এই কানে ঢেলে দেব। তো আমি ঢেলে দিলাম। এখন আবার এগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য রাখিয়ে দিব। ততক্ষণ আপনারা দেখতে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন টিপস আপনি আবারও পেয়ে যান সবার আগে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে নাড়ছি, খুব সুন্দর একটা অথেন্টিক কালার আসছে। তখন আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম এবং দেখো খুব সুন্দর একটা ব্লক আসছে এবং কালার আসছে। মাংসগুলো এখনও ভালো করে বয়েল হয়নি, তো আমি আবারও ডাকিয়ে দিব যাতে এই মাংসের পানিগুলো একদম চলে যায়। যখন পানিগুলো চলে যাবে তখন আমি পানি দিয়ে দিব। এখন কিন্তু আমি কোনো পানি দিইনি, শুধু মশলার মধ্যে মাংসগুলোই দিয়েছি, মাংসর থেকে পানিগুলো বের হয়েছে। এই যে আমি আরও 10 মিনিট পরে আসলাম, দেখো সব পানিগুলো একদম চলে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি একদম ন্যাচারাল টমেটো, কোনো সস টস দেইনি। তো আমি একটা টমেটো দিয়ে দিলাম। এখন আমি আবার রেখে দেবো আরও 5 মিনিটের জন্য ঢাকে, যাতে টমেটোটা নরম হয়ে বেরেস্তা হয়ে যায়। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো একটু মাখা মাখা ঝোল দিলেই বেশি টেস্টি আসে, বা আরও কম ঝোল দিলে আরও বেশি টেস্টি আসে। তো আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা ঝোল পছন্দ করে। তো দেখো আমি খুব সুন্দর করে বয়েল করে এখন নামিয়ে নেব। ওয়াও, অসাধারণ অথেন্টিক একটা কালার আসছে, দেখতে যেমন কালার আসছে তেমন খেতেও অসাধারণ। তো আমি এখানে টেস্ট বাড়ার জন্য একটু বিট লবণ দিয়েছি 1 চিমটি এবং 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখিয়ে নেবেন আমি কী মশলা এখানে ব্যবহার করলাম। ডেসক্রিপশন বক্স দেখেও আপনারা শিখতে পারেন, করতে পারেন। তো আমি আমার মতো রান্না করে দেখিয়েছি। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।